সিদ্ধ ডিমের মেয়োনিজ তৈরি করার জন্য প্রথমে যে উপকরণ লাগবে সেটা হচ্ছে ডিম। তো ডিমটাকে প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি জানতাম না সিদ্ধ ডিমের মেয়োনিজ এত মজা। প্রথমে যখন একবার ট্রাই করেছি আসলে আমার বাসার সবাই এই মেয়োনিজের ফ্যান হয়ে গিয়েছে। তারপর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তা আমি দুটো ডিম এভাবে সিলে নিচ্ছি। তো ডিম দুটো সিলে নেওয়া হয়ে গিয়েছে। তো ডিমের সাদা অংশে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে। আপনারা প্রতিদিন একটি করে ডিম খাওয়ার চেষ্টা করবেন। আর কুসুমে কিন্তু A, D, E আছে, K আছে ভিটামিন। তো আর প্রতিদিন একটা করে ডিম খেলে আসলে শরীরে এনার্জি হয় প্রচুর পরিমাণে। ডিম কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, বাচ্চাদের জন্য খুব উপকার। বাচ্চাদেরকে চেষ্টা করবেন প্রতিদিন একটা করে ডিম খাওয়ার জন্য। তাই বাচ্চা থেকে বুড়ো সবারই দরকার প্রতিদিন একটা করে ডিম খাওয়ার জন্য। তো প্রোটিনের ঘাটতিটা অবশ্যই পূরণ হবে। তো এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি, জারের মধ্যে ডিম দুটো দিয়ে দিচ্ছি। আমি মেয়োনিজটা রেডি করে নিব। এর মাঝে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব, 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি, 1/4 চামচের মতো ফ্রেশ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ সয়াবিন তেল, আমি আরও হাফ দিয়ে দিব, 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ব্লেন্ড করে নিব। ডিমটাকে একটু দুভাগ করে নিচ্ছি চামচের সাহায্যে। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন প্রথমবার আমি ব্লেন্ড করার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন একটু সামান্য দানাদার রয়ে গিয়েছে, আরও ব্লেন্ড করতে হবে। আরেকবার ব্লেন্ড করলে কিন্তু মিহিন হয়ে যাবে। তো প্রথম অবস্থায় একটু দানাদার থাকবে, এর পরের বারে ব্লেন্ড করলে কিন্তু মিহিন হয়ে যাবে। তো আমি দ্বিতীয়বার ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন দ্বিতীয়বার ব্লেন্ড করার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিহিন হয়েছে, ঘন হয়েছে। আর এই পর্যায়ে আপনারা কিন্তু লবণ আর চিনিটা চেক করে নেবেন যে সব পারফেক্ট আছে কিনা। আমি চেক করে দেখেছি আমার মেয়োনিজটা পারফেক্ট। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি মেয়োনিজটা ঢেলে দিচ্ছি। তো দেখুন আমি মেয়োনিজটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, আর দেখুন কতটা ঘন পারফেক্ট। আপনারা স্যান্ডউইচ, বার্গার এবং যে কোনো ভাজা পোড়ার সাথে এই মেয়োনিজটা খেতে পারেন অনায়াসে। খুব কম তেল দিয়ে এই মেয়োনিজটা বানানো হয়, স্বাস্থ্যসম্মত। আশা করছি আমার আজকের এই মেয়োনিজ রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।